বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024-এ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে ইতিহাস বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের ইতিহাসে মোট 3টি অধ্যায় আছে। এই 3টি অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মূল বিষয়ে আসার আগে তোমাদের বলবো যে বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং নিত্য নতুন সাজেশনের আপডেট পেতে নোটিফিকেশনে বেল আইকনটি কিন্তু অবশ্যই অন করে রেখে দিও। তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্ন আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথম অধ্যায় ইতিহাস চেতনা। ইতিহাস চেতনা এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাস। 2 নম্বর প্রশ্ন, ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক ছিলেন থুকিডিডিস। 3 নম্বর, প্রাগৈতিহাসিক যুগে মানুষ লিপির ব্যবহার জানত না। 4 নম্বর, কুমোরের চাকা আবিষ্কৃত হয়েছিল নব্যপ্রস্তর যুগে। 5 নম্বর, প্রাগৈতিহাসিক যুগের প্রধান উপাদান হল জীবাশ্ম। 6 নম্বর, মায়া সভ্যতার নিদর্শন মিলেছে আমেরিকায়। 7 নম্বর, বিশ্বের প্রাচীন শিলালিপিটির বয়স 5000 বছর। 8 নম্বর, হরপ্পার লেখমালা পঠোদ্ধারের চেষ্টা করেছেন ফাদার হেরাস। 9 নম্বর, ইনকা সভ্যতার নিদর্শন পাওয়া গেছে পেরুতে। 10 নম্বর, সহগর তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে ভারতে। 11 নম্বর, হাইরোগ্লিফিক লিপি প্রাচীন কোন দেশের লিপি ছিল? মিশরের। 12 নম্বর, পৃথিবীর বৃহত্তম মহাকাব্য হল মহাভারত। 13 নম্বর, পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য গিলগামেশ। 14 নম্বর, মেঘদূতের রচয়িতা ছিলেন কালিদাস। 15 নম্বর, রাসমালা গ্রন্থের রচয়িতা সোমেশ্বর। 16 নম্বর, মুদ্রা রাক্ষস কার রচনা? বিশাখ দত্ত। 17 নম্বর, ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক অ্যাডাম স্মিথ। 18 নম্বর, মানুষ সর্বপ্রথম মৃৎপাত্র আবিষ্কার করে কোন যুগে? মধ্যপ্রস্তর যুগে। 19 নম্বর, আগুনের ব্যবহার কোন যুগের বৈশিষ্ট্য? নব্যপ্রস্তর যুগের। 20 নম্বর, কোন যুগে ডাইনোসর জাতীয় বৃহৎ জীবের আবির্ভাব ঘটে? মেসোজয়িক যুগে। 21 নম্বর, বর্তমান যুগ কোন যুগের অন্তর্গত? হলোসিন যুগের। 22 নম্বর, হোমো ইরেক্টাস শব্দের অর্থ কি? দণ্ডায়মান মানুষ। 23 নম্বর, মানুষ সর্বপ্রথম কোন ফসলের চাষ করে? যব। 24 নম্বর, মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কার হয়? 1974 সালে। 25 নম্বর, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি। 26 নম্বর, মেসোপটেমিয়ার বর্তমান নাম ইরাক। 27 নম্বর, মেসোপটেমিয়ার শব্দের অর্থ 2 নদীর মধ্যবর্তী দেশ। 28 নম্বর, দিনার নামক মুদ্রা কোন যুগে প্রচলিত ছিল? কুষাণ যুগে। 29 নম্বর প্রশ্ন, বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা অশ্ব ঘোষ। 30 নম্বর, অলবিরুনির প্রকৃত নাম আবু রিহান। এবার দেখো দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। প্রথম প্রশ্ন, রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হতো ম্যানুমিসিও। 2 নম্বর, কোথায় দাস প্রথার অস্তিত্ব বেশি ছিল? রোমে। 3 নম্বর, রোমে দাস বিদ্রোহের নেতৃত্ব দেন স্পার্টাকাস। 4 নম্বর, রোমের আইন সভ্যতার নাম সিনেট। 5 নম্বর, রোমের প্রথম রাজা ছিলেন রোমুলাস। 6 নম্বর, স্পেনের আদিবাসীর ভাষা ছিল কেল্টিক। 7 নম্বর, রোমের কৃতদাস হতো যুদ্ধবন্দীরা। 8 নম্বর, মুক্তিপ্রাপ্ত কৃতদাসদের বলা হতো লিবার্টাস। 9 নম্বর, প্রথম দাস বিদ্রোহ হয় সিসিলিতে। 10 নম্বর, পেরিওসি কথার অর্থ প্রতিবেশী। 11 নম্বর, সাম্রাজ্য শব্দের অর্থ কি? না বিস্তৃত। 12 নম্বর, রোম সাম্রাজ্যের প্রধান ভাষা কি ছিল? ল্যাটিন। 13 নম্বর, গ্ল্যাডিয়েটর কথাটির অর্থ কি? তরবারিধারী বীর পুরুষ। 14 নম্বর, হেলদের প্রধান জীবিকা কি ছিল? কৃষিকাজ। তৃতীয় অধ্যায় রাজধানীর বিবর্তন। না প্রথম প্রশ্ন, কার্ল মার্কসের মতে আদিম সমাজ ছিল সাম্যবাদী। 2 নম্বর, নগর রাষ্ট্রের অপর নাম পলিস। 3 নম্বর, গ্রামের শাসন কার্য পরিচালনাকারীকে বলা হতো গ্রামনি। 4 নম্বর, মহাভারতে উল্লেখিত জনপদের সংখ্যা ছিল 25টি। 5 নম্বর, ব্রিজি মল্ল জনপদ দুটি ছিল প্রজাতান্ত্রিক। 6 নম্বর, মগধের প্রাচীনতম প্রথম রাজধানীর নাম কি ছিল? গিরিব্রজ। 7 নম্বর, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাটের নাম লেখো। অজাতশত্রু। 8 নম্বর, মৌর্য বংশের পতন ঘটান পুষ্যমিত্র শুঙ্গ। 9 নম্বর, বৃহৎ সংহিতা গ্রন্থটি কার রচনা? বরাহমিহির। 10 নম্বর, সীতা হল মৌর্য যুগের এক ধরনের কর। 11 নম্বর, গুপ্ত বংশের রাজবংশের প্রতিষ্ঠাতা কে? না শ্রীগুপ্ত। 12 নম্বর, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচয়িতাকে? আর্যভট্ট।
13 নম্বর গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত। 14 নম্বর প্রাচীন এথেন্সের আদালতকে বলে হেলাইয়া। 15 নম্বর এথেন্সের দেবদেবীর মধ্যে প্রধান ছিলেন জিউস। কে চোল বংশের পতন ঘটান? মালিক কাফুর। 17 নম্বর রোমের সাধারণ মানুষ পরিচিত ছিলেন প্লেবিয়ান নামে। 18 নম্বর পলিস শব্দের অর্থ স্বশাসিত রাষ্ট্র। 19 নম্বর এথেন্সের কৃতদাসদের বলা হতো থিটিস। 20 নম্বর চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য বা কৌটিল্য। 21 নম্বর বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিলেন চাণক্য। 22 নম্বর বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন প্রথম কুমারগুপ্ত। 23 নম্বর তানসেনের প্রকৃত নাম রামতনু মিশ্র। 24 নম্বর খুররাম নামে পরিচিত ছিলেন শাহজাহান। 25 নম্বর অটোমান সাম্রাজ্যের পতন ঘটে 1922 খ্রিস্টাব্দে। 26 নম্বর অটোমান সাম্রাজ্যের ধ্বংসের উপর বর্তমানে কোন আধুনিক রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে? না তুর্কি। তাহলে এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষায় আসতে পারে এমসিকিউ, সেগুলোই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো, তোমাদের যে পরীক্ষা হবে তার মধ্যে 50% তোমরা কমন পাবে, 30% তোমাদের মাথা খাটিয়ে করতে হবে এবং 20% কিন্তু তোমাদের বাইরে থেকে থাকবে। এইভাবে কিন্তু প্রশ্নগুলো তৈরি হবে। তাই তোমরা এই প্রশ্নগুলো বারে বারে মুখস্থ করো এবং তোমাদের কাছে যদি কোনো নোট থাকে সেগুলোও বাড়িতে পড়ো, তার সাথে এগুলোও পড়ো। দেখবে তোমাদের কিন্তু একটাও প্রশ্ন ছেড়ে আসতে হবে না, তোমরা কিন্তু 100% কমন পাবে। তাহলে প্রত্যেকে ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।